আসসালামু আলাইকুম। এখন রাত বাজে 2:38 আমি ঘুমাইতে যাইতেছিলাম প্রায়, কিন্তু এই মুহূর্তে আমার পেজের কিছু মেসেজ দেখা আমার ঘুমটা ভেঙে গেছে। ভাবলাম যে তাড়াতাড়ি করে একটা ভিডিও বানাই, একটা খুব গুরুত্বপূর্ণ একটা সিরিয়াস একটা ইস্যু। আমার পেজে আজকে যে লাস্ট একটা মেসেজ আসছে, এর মধ্যে প্রথম একটা মেসেজ দেখায় যে এক ভদ্রলোক মাত্র এক আপু মেসেজ দিচ্ছে, ভাইয়া আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা, আমার বাড়িতে ডাকাতি হইতেছে, পুলিশ বা সেনাবাহিনীর নাম্বার আছে, থাকলে কসবা বা কসবা থানার নাম্বার আছে। আমার চাচা চাচিকে মেরে ছাগল টাকা পয়সা সব নিয়ে গেছে, বাসার বাইরের লোক আগে থেকেই শত্রুতা ছিল। যাই হোক, তো একটু হেল্প করেন না ভাই। তো আমার বাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে, উনি হয়তো ভাবছেন যে আমার কাছে ফোন দিলে একটা সমাধান পাবেন। আমি আসলে সত্যি কথা ওই এলাকার তেমন কাউকে চিনি না, বা ওই এলাকায় আপনি জানেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশের কোনো থানাতে পুলিশ নাই। পুলিশটা সবাই কর্মবিরতিতে গেছে, এবং এই পুলিশ না থাকার সুযোগটা নিয়ে একটা দল, একটা কুচক্রি মহল বা একটা অতি উৎসাহী দল, যারা নাকি বিভিন্ন জায়গায় রাহাজানি শুরু করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা অত্যাচার শুরু করে দিচ্ছে। তো সেম এখানে একটা ডাকাতির ঘটনা বললো। এরপরের ঘটনাটা কি, এক ভদ্রলোক এই যে আমাকে অনেকবার টেক্সট করছে, কল দিছে, আমি আসলে পেজের মেসেজটা তো দেখি নাই। আমাদের বাসায় হামলা হচ্ছে, ভাঙচুর করছে, কিছু একটু করুন, জিম্মি করে টাকা পয়সা সব নিয়ে নিছে। বাসা ডি ব্লক রোড 3, বাসা নং 6, আমি 2 আছি। ওরা কোনো সাহায্য করছে না ভাই। তারপর হচ্ছে আমি রিপ্লাই দিই, ভাই এটা কোথায় কোথায় আপনি বলেন, কিন্তু ওইখান থেকে কোনো রিপ্লাই আসে নাই। তারপর আরেকটা ঘটনা, সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি যেটা হৃদয় বিদারক লাগছে, একটা কষ্ট লাগছে যে বিষয়টা, এটা হচ্ছে একটা ভিডিও পাঠাইছে আমার কাছে। একটু দেখেন। এক মিনিট হতাও না ভাই, হতাও না। এখন গরম মধ্যে হনিকেও নাই, এখন আর হনি কিছু না জানি, আর মেয়ে ফল আছে শুধু গরম হনিকেও নাই। মানে কোনো একটা উৎসুক জনতা, অতি উৎসাহী জনতা একটা বাড়ি থেকে হামলা করছে এবং বলছে তোমরা টাকা দাও 10 লাখ, তাহলে তোমরা হামলা করবো না, ছাইড়া দেবো। অত্যাচার শুরু হয়েছে, ঘরে বাচ্চা আছে, মহিলারা কান্নাকাটি শুরু করে দিছে অলরেডি। তো এই মেসেজগুলো আমার দিছে যে ভাইয়া প্লিজ ভাই, আপনারা এগুলো নিয়ে কিছু কথা বলেন, আপনারা বললে দেশবাসী শুনবে ভাই। তো মানে এই লোক আকাশ তালুকদার, আচ্ছা যাই হোক। তো এইরকম অনেকগুলো মেসেজ দেখে একদম মাথাটা ঘুরুন্ডি মেরে উঠতেছে, ভাই কী হইতেছে দেশে। আমরা সুযোগ পাইছি বললা, আমরা পুলিশ নাই বললে এই মুহূর্তে দেশে একটা অস্থির অবস্থা বিরাজ করতেছে, এটা সুযোগ নিয়ে আমরা হামলা, তারপরে যে দাঙ্গা, এগুলো শুরু করে দিব। এগুলো ভাই আমাদের কি বিবেক নাই? আমরা কি মানুষ হব না ভাই? আমরা এই যে একটা স্বাধীনতা অর্জন করছি, একটা স্বৈরাচার সরকার থেকে মাত্র আমরা মুক্তি লাভ করছি। আমরা এইটা দেখেন, ছাত্র সমাজ আন্দোলন করছে গতকাল সারা বাংলাদেশে। আন্দোলনের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল পর্যন্ত, যেই নোংরা হয়েছে, এগুলো ছাত্র সমাজ আবার দিয়া মুছে পরিষ্কার করতেছে, সংসদ ভবনের চত্বর দিয়েছে পরিষ্কার করছে। তো আপনারা যারা অতি উৎসাহী জনগণ আছে, আপনার ছাত্রদের থেকে কিছুটা শিক্ষা নেন, কিছুটা সভ্য হন ভাই। এগুলো কোন ধরনের আচরণ? এই রাত্রেবেলা আপনার প্রতিবেশী, পাশের বাড়ির একটা লোক, সে হয়তো বা অন্য কোনো দল করতো, বা কোনো একটা যাই করুক না করুক, আপনি এই পরিবারটার উপরে অ্যাটাক করবেন? শিশু, বৃদ্ধা, তারপর মহিলা, অনেক কিছু আছে, আপনি এই বাড়িগুলোতে কেমনে অ্যাটাক করেন? আপনার খুবই মনুষ্যত্ব রাখবে। আপনি যদি ধরেন যে আপনি একটা দল করেন, তারা অন্য দল করে, তারা আপনাদেরকে 16 বছর নির্যাতন করছে, এবার আপনি আইসা যদি আবার তাদের বিরুদ্ধে, তাদের নির্যাতনের মাধ্যমে প্রতিবাদ করেন, তার মানে আপনি আর তার মধ্যে পার্থক্যটা রইল কোথায়? তা আমার প্রশ্ন হইতেছে, ভাই তাড়াতাড়ি করে আমাদের সরকার বা আমাদের যারা কর্তৃপক্ষ আছে, দেশের যারা কর্তৃপক্ষ আছে, তারা দ্রুত করে এইগুলো স্টেপ নেক, না হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। ঘরে ঘরে এই ধরনের সমস্যাগুলো হইতে আছে অলরেডি সারা বাংলাদেশে। আজকে একটা পত্রিকায় দেখলাম যে 64,000 গ্রামের মধ্যে অ্যাটাক হয়েছে বিভিন্ন ঘর বাড়িতে সারা বাংলাদেশের। তার মানে ব্যাপারটা চিন্তা করে দেখেন কত ভয়ঙ্কর। তো যাই হোক, সবাই যার যার জায়গা থেকে প্লিজ একটু সচেতন হন। আপনার পাশের ঘরের মানুষজন ভালো আছে কিনা, বা তাদের উপর কেউ অন্যায়ভাবে অ্যাটাক করতেছে কিনা, বা ন্যায় হোক, সে অপরাধ করছে 16 বছর যাবত, তারপরেও বিনা আইন কাউরে নিজের হাতে তুলে নিতে দিবেন না প্লিজ। আর একটা প্রাণও যেন অযথা বা এইরকম বিপদগামীদের হাতে না যায়, প্লিজ রিকোয়েস্ট, সবার কাছে রিকোয়েস্ট, আপনার প্লিজ একটু সচেতন হন। ধন্যবাদ সবাইকে।